দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর বনানী এলাকার কাঁচা বাজার থেকে। কাঁচা বাজার সংলগ্ন একটি ভবনে, 11 তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা যেই তথ্যটি জেনেছি যে সন্ধ্যা 6টার দিকে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু এই অগ্নি নির্বাপনে কাজ করে যাচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত যেই তথ্যটি পেয়েছি যে বর্তমানে বা আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এই ভবনে আটকে পড়া যে মানুষগুলো রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে উদ্ধার কার্যক্রম চলছে। এবং আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এখানকার যে যারা আটকে পড়েছে তাদেরকে উদ্ধার উদ্ধার করার জন্য। এবং আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিস সহ বাংলাদেশ পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু উৎসুক যে মানুষ রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এবং আমরা যেটি দেখছি যে দেশের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আছেন যারা আসলে এই অগ্নিকাণ্ডের খবর পৌঁছে দিচ্ছেন আপনাদের কাছে। আমরা যদি একটু সামনের দিকে তাকাই, আমরা যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের যেই গাড়িটি রয়েছে আসলে উদ্ধার তৎপরতার জন্য, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ভবনের দিকে যাচ্ছে। এবং সেখান থেকে আসলে যে আটকে পড়া মানুষ তাদেরকে উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু এখন চলমান রয়েছে। আমরা যেটি জেনেছি যে সন্ধ্যা 6:30 নাগাদ কিন্তু ফায়ার সার্ভিসের প্রথমে দুটি টিম আসে, দুটি ইউনিট আসে। এরপরে আসলে অগ্নিকাণ্ডের যেই ভয়াবহতা সেটি লক্ষ্য করার পরপরই কিন্তু পরবর্তীতে আরও দুইটি এবং পরবর্তীতে আরও দুইটি, মোট 6টি ইউনিট এই অগ্নি নির্বাপনে কাজ করেছে। এবং বর্তমানে কিন্তু আগুন একেবারেই নিয়ন্ত্রণে। তবে আমরা যেটি জেনেছি যে এই ভবনে অনেক মানুষ আটকে পড়ে থাকার কথা। এবং সেই মানুষগুলো কে এই মুহূর্তে কিন্তু উদ্ধার কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। আমরা যদি একটু দেখাই যে ফায়ার সার্ভিসের যেই উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু একেবারেই উপরে উঠছে এবং সেই ভবনটির ছাদে উঠছে, যেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সেখান থেকে কিন্তু উদ্ধার কার্যক্রম এই মুহূর্তে চালু রেখেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা যেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানতে পেরেছি যে প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডের আসলে সূত্রপাতটি হয়েছে শর্ট সার্কিট থেকে। এবং আমরা জানি যে এটি একটি মার্কেট এবং কাপড়ের যে গোডাউন আছে সেই গোডাউন থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা যদি প্রত্যক্ষদর্শী অনেকেই আসলে শুরুর থেকে দেখেছিলেন, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো এবং তিনি আমাদেরকে জানাবেন আসলে শুরুর দিকে কিভাবে এই আগুনের ঘটনাটি ঘটে। একটু জানতে চাই, শুরুর দিকে আপনি যখন ছিলেন তখন আসলে কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগছে বলে আপনি মনে করছেন? ওই জায়গায় মনে করেন ইয়াসি থেকে আমার মতো মূলত ইয়াসি থেকে ব্লাস্ট হয়েছে, মানে প্রথম দেখছি ইয়াসি থেকে ধোঁয়াটা বাইরেছে, বাইরে হওয়ার পর থেকে ইয়াসি থেকে শুরু হয়েছে মানে আগুন লাগাটা। আগুনটা এসি থেকে লাগছে। ইয়াসি, এরপরে আসলে ভবনে থাকা যে মানুষগুলো আছে তারা আসলে চিৎকার চেঁচামেচি করছে। হ্যাঁ সিক্রেট চেষ্টা করছে। একজনের শুধু মানে হাত হাত কাটতে গেছে, উনি রিক্সা দিনে হয়েছে হসপিটালে। আতঙ্কিত হয়ে কেউ এই ভবন থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিল কিনা? চেষ্টা করছিল না, এমন কোনো ইয়া না। জি। আচ্ছা, নিচে যে দোকানপাটগুলো ছিল, সেই যে দোকানপাটগুলো এগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, যেহেতু অনেক কাছের না, না। টুকরো পড়েছে? না না, এগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওরা তো শোনার পর থেকেই ওরা দোকান বন্ধ করে দিয়েছে সবাই। এই যে বিল্ডিং এর সবাই লোক নামিয়ে আইছে, সবাই মানে দূর মানে সরিয়ে গেছে আর কি দোকান থেকে। দর্শক, যেমনটি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী কিন্তু জানাচ্ছিলেন যে এসি বিস্ফোরণের কারণেই কিন্তু প্রথম দিকে আগুনের সূত্রপাত ঘটে। এবং আমরা যেটি দেখেছি যে এই ভবনের যে বাইরের অংশগুলো সেগুলো দিয়েই কিন্তু আগুনের লেলিহান শিখা চোখে পড়ার মতো ছিল। এবং আমরা যেটি প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা কিন্তু বলছিলেন যে ভবনে থাকা যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু বাঁচার যে আর্তনাদ সেটি কিন্তু করছিল। এবং আমরা যেটি প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে কেউ এই ভবন থেকে আসলে বাঁচার জন্য লাফ দেওয়ার চেষ্টা করছিল কিনা, তবে এমন কোনো তথ্য এই মুহূর্তে পাওয়া যায়নি। দর্শক, বনানী কাঁচা বাজার এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।